আমার মরিচ গাছ দেখেন, কি বড় বড় একটা মরিচ। এত বড় মরিচ আমার মনে হয় এই জাত, এই মরিচ গাছটা আমি একটা মরিচ গাছের চারা আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না। এই যে দেখেন কত বড়, এই যে আমার দুধ মরিচ গাছ। এই যে আর একটা দেখেন, এতটুকুনো গাছ, কি পরিমাণ মরিচ, কত বড় মরিচ দেখেছেন আপনাদের? এত বড় মরিচ, মরিচের জাত আপনারা দেখেছেন মনে হয় আগে পরে, বলতে পারবো না। দেখেন কত বড় মরিচ। এই মরিচ, এই যে দেখেন, দেখছেন? এই যে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না, কত বড় মরিচ আমার। এই দেখেন গাছ ভরা মরিচ, একই জাত, একই জাত। এটা আমার ভ্যারাইটি, বাংলাদেশি ভ্যারাইটি। আমি এটা বলবো না যে থাই ভ্যারাইটি, কারণ থাই বলতে বলতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের দেশের জিনিস সব কিছু থাই বলে আমি চালিয়ে দেই, আমরা চালিয়ে দেই। থাই বললেই যেন লাভ বেশি, মানুষের আগ্রহ বেশি। কিন্তু আমার দেশের জিনিস ও যে কত ভালো, দেখেন তো এতটুকু একটা গাছ, কি পরিমাণ মরিচ, দেখেন তো, দেখেন তো গাছ, গাছের পাতার থেকে মরিচ বেশি। রঙের একটা রঙের ডিব্বা। এই যে ছোট্ট একটা গাছ, 2 ফুট, দেখছেন? 2 ফুট। এটা দুধ মরিচ গাছ। এবার ফল আসতেছে, ফুল হয়েছে, ফল হবে। আর এটা হলো আমার কদবেল। আমি গত বছর ঢাকা কৃষি মেলা থেকে এনেছিলাম। গাছটা অনেক সুন্দর হয়েছে, শুধু একটা শীষ ছিল, এতটুকুনো, এতটুকুনো একটা শীষ ছিল। সেটা এখন দেখেন ঝোপালো, ঝোপালো, দেখছেন? ফুল আসছিল, ফুল আমি ভেঙে দিয়েছি। ঝোপালো গাছটা দেখেন, গাছের গ্রোথ কত মোটা মোটা হয়ে গেছে 1 বছরে। এখন বলতে পারেন আমাদের হয় না কেন? এর মূলে রয়েছে একটু পরিচর্যা। যেমন এর সবচেয়ে থেকে মূল খাদ্য এই গাছের মূল উপাদানটা হচ্ছে লাগেন গোবর সার। এইটার সিক্রেট এইটাই, আর কিছু না। গোবর সার আর টিএসপি সার। এই যে ছোট্ট একটা বালতিতে আপনি 20টা দানা দেবেন, 20টা দানা দিয়ে মাটিটা একটু নেড়ে চেড়ে দিয়ে গোবর সার দিয়ে দিলেন, মাটিটা ঢেকে দিলেন, সুন্দর মতো গ্রোথ হবে। এই যে আর একটা দেখেন, এই একই জাত, এটা ড্রামে দিছি। এই ড্রামে আবার পাশে আছে, ড্রামের ভিতরে আদা। এই যে আদা আমি দিয়েছিলাম, যে আমাদের তো আবার বলা যায় না কখন কি হুট করে দাম হয়। এটা আমি এই কুরবানি উপলক্ষে করে আমি দিয়েছিলাম। যদি কুরবানিতে আদার কেজি যদি আবার 700-800 টাকা হয়ে যায়, তাহলে আমার যে আদা, এই আদা আমি খুঁজে আমি আমার ঈদকে চালিয়ে নেব। এখানেও প্রায় যদি আমি আমার খুশি দেখেন কত আদা হয়েছে, গাছ হয়েছে। এখানে আধা কেজির উপরে আদা হবে আমি যদি এখন উঠাই। আর লাগাইছিলাম মাত্র সামান্য 1 ইঞ্চি একটা আদা। এটা আমার আপৎকালীন একটা
সময় যাতে লাগে এই জন্য আমি এই ছাদে এইগুলা করি। এই যে মরিচ, এই মরিচ গাছগুলো ছাদে লাগানোর একটাই উদ্দেশ্য, মরিচের দাম হুট করে 1000-1200 টাকা হয়ে যায়, তখন অনেক কষ্ট হয়, যে কারণে আমি এইখানে লাগাই। আপৎকালীন সময় আমি এইগুলো ব্যবহার করি, আমার কাজে আসে। এর আগে যখন মরিচের কেজি 1200 টাকা হয়েছিল, তখন আমার এই ছাদ ভরা আমার মরিচ ছিল। আমার পাড়ার প্রত্যেকটা মানুষ প্রতিদিন আসতো 4-5টা করে মরিচ নিতে। আমি প্রত্যেককে মরিচ দিতাম, মাংনা, ফ্রি, আমার আছে তোমরা নাও। কারণ আমি জানতাম যে বাংলাদেশে হুটহাট করে কখন কি হয়ে যায় এটা বলা যায় না। কারণ সকালে যে জিনিস 5 টাকা, বিকেলে সেই জিনিস 50 টাকা। এটা আমার জন্মের পরে থেকে আমি বাংলাদেশে দেখতেছি। সেটা যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা বাড়াবো না। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।